সেভেন সিস্টারকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে আপনারা পঙ্গু হয়ে যাবেন। সকল খুনিদের আমাদের মাঝে ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো কার্যক্রম আমাদের দেশে পরিচালনা করতে দেওয়া হবে না। মনে রাখবেন, সেভেন সিস্টারকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে আপনারা পঙ্গু হয়ে যাবেন। আপনারা যদি আর বেশি বাড়াবাড়ি করেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে যদি আবার আপনারা হস্তক্ষেপ করেন তাহলে আমরা আমাদের চূড়ান্ত দাঁত ভাঙ্গা জবাব দেব। সংগ্রামী উপস্থিতি, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা অতীতে আমরা দেখছি জামাত শিবিরের নেতৃবৃন্দকে আপনারা মাটির নিচ থেকে খুঁজে বের করতেন। আপনাদের নাকের ডগার দিয়ে কিভাবে গুলেরে পালিয়ে যায় দৃষ্টান্তমূলক জবাব চাই। আমরা আরো জানাতে চাই আমাদের গোয়েন্দা সংস্থাকে, এই গোয়েন্দা সংস্থা আমাদের দরকার নাই, যে গোয়েন্দা সংস্থা আমাদের বিপ্লবীদের রক্ষা করতে পারে না। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, যদি আমাদের 24 ঘন্টার মধ্যে যদি এই হাদি ওসমানের হত্যাকারীদের বিচার সহ দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ছাত্র শিবির ইনশাআল্লাহ মাঠে ভূমিকা পালন করবে। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোন কারণে কর্মসূচি দিয়েছে আপনারা দেখেছেন? আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা পাশাপাশি দাবি করছি, যারা এই হত্যার সাথে সম্পর্কিত সবাইকে টেনে বের করে বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, যারা গুলি করেছে ওরাই শুধু অপরাধী নয়, ওদেরকে যারা শেল্টার দিয়েছে, জামিন দিয়েছে, পালাতে সহযোগিতা করেছে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী উপস্থিতি, ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, ওসমান হাদিকে গুলি করা হয় নাই, বাংলাদেশকে গুলি করা